নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গল কিন্তু দলের শক্তি বাড়িয়ে নিল। শেষ মুহূর্তে এসে দুজন প্লেয়ারকে দলে নিয়ে কিন্তু আরও বেশি শক্তিশালী হলো ইস্টবেঙ্গল। তো কাদের দলে নেওয়া হয়েছে সেগুলো তোমাদের জানাবো। নন্দকুমারকে নিয়ে কিন্তু রীতিমতন চাপে পড়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের ম্যাচ ট্রান্সফার আপডেট সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতন টানা দুটো ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু আজকে ইস্টবেঙ্গলের সামনে, তবুও কিন্তু ইস্টবেঙ্গল আজকে ম্যাচটা একদম জেতার জন্যই ঝাঁপাবে। দুপুর 3টে থেকে ম্যাচ রয়েছে ব্যারাকপুর স্টেডিয়ামে। তো অনেকেই জিজ্ঞাসা করছিলে যে ব্যারাকপুর স্টেডিয়ামে কিভাবে যাব, তো তোমরা একটুখানি ব্যারাকপুর স্টেডিয়ামে চলে যাও, সেখানে কিন্তু একদম ফ্রিতে ম্যাচ দেখতে পাবে। এবং সেখানে রীতিমতন ইস্টবেঙ্গল দলের কোচ, কোনো সময় প্লেয়ার, তারা তো উপস্থিত রয়েইছে। তো আজকেও আশা করি নিশ্চয়ই কোনো ব্যক্তি থাকবে, তো ম্যাচটা কিন্তু তোমরা দেখতে যেও। তো ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা ভালো রেজাল্ট করতে চাইবে, তো অবশ্যই এই ম্যাচের দিকে লক্ষ্য থাকবে। আর ম্যাচের স্কোর লাইন কী হতে পারে তোমরা কিন্তু একটুখানি কমেন্টে জানাতে পারো। তো এরপর যদি আমরা চলে আসি ইস্টবেঙ্গলের একটু সিনিয়র টিমের দিকে, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 26 তারিখ থেকেই তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো 3 দিন প্র্যাকটিস হয়ে গেলেও কিন্তু সেখানে নন্দকুমারকে দেখতে পাওয়া যাচ্ছে না। তো নন্দকুমার এই মুহূর্তে সবথেকে সেরা ফর্মে রয়েছে ইস্টবেঙ্গল দলের, কারণ যদি তার পারফরমেন্সের দিকে তাকানো যায় 19 ম্যাচে 5টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। তো বড় ম্যাচের প্লেয়ার নন্দকুমার। সামনেই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ 3টে ম্যাচ, সেক্ষেত্রে নন্দকুমারকে দরকার। তো নন্দকুমারের ব্যাপারে কোনো রকম কিছু জানা যায়নি, কিন্তু তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তার একটু শারীরিক অসুস্থতা রয়েছে। তো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে তার একটু পেটের সমস্যা হয়েছে, সেই কারণেই কিন্তু তাকে কয়েকদিন রেস্ট দেওয়া হয়েছে, এছাড়া কিছুই নয়। কারণ তোমরা সবাই জানো যে ওয়েদার কিন্তু রীতিমতন বেশ গরম হয়ে গেছে এবং প্রচণ্ডই গরম পড়েছে। তো সেক্ষেত্রে একটুখানি ওই মানিয়ে নিতে সবারই সমস্যা হয়, সেই সমস্যাটাই হয়েছে নন্দকুমারের। এরকম কোনো ব্যাপারই নয় তার ইনজুরি রয়েছে সে খেলতে পারবে না, সেরকম কোনো ব্যাপারই নয়। অনেকেই জানতে চাইছিলে, তোমাদের নন্দকুমার ব্যাপারে জিজ্ঞাসা ছিল, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এছাড়া তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্টবেঙ্গল দলের গোলকিপার প্রভসুগান সিং গিল, তাকেও কিন্তু রেস্ট দেওয়া হবে, কারণ জাতীয় দলের ক্যাম্পে সে সরাসরি চলে গিয়েছিল, সেইভাবে রেস্ট পায়নি, ম্যাচ খেলতে হয়েছে সেখানেও। একদমই তো রেস্ট পায় না, কারণ সেই যখন থেকে ইস্টবেঙ্গলের টুর্নামেন্ট শুরু হয়েছে ডুরান্ড কাপ থেকে পর ম্যাচ খেলে চলছে প্রভসুগান সিং গিল। তো সেক্ষেত্রে তারও একটা দিন রেস্টের দরকার রয়েছে, তো তাকেও 2টো দিন রেস্ট দেওয়া হয়েছে। সম্ভবত আজকে সে চলে আসবে। আজকে যদি অনুশীলন নাও করে আগামীকাল থেকে সে পুরো দমে অনুশীলন শুরু করে দেবে, এরকমটাই ইস্টবেঙ্গলের শিবির থেকে আপডেট বেরিয়ে আসছে। লাল চৌনুঙ্গা এখনও তাকে নিয়ে তো অনিশ্চয়তা রয়েছে, তাকে পাওয়া যাবে না কোনোভাবেই। প্রথম ম্যাচটাতে অন্তত, তার পরের 2টো ম্যাচে কী হবে তো সেটা সময় বলবে। তো তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। সেই জায়গায় গুরসিমরাতকে খুব ভালোভাবে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আরও নানা রকম পরিকল্পনা চলছে, সমস্ত বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে, তাদের নিয়েই কিন্তু পরিকল্পনা করছে কোচ। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের সিনিয়র দলের দিকেই তাকাই, তো বেশ কিছু প্লেয়ার কিন্তু সিনিয়র দলে অবশ্যই সুযোগ পাওয়ার দরকার ছিল, কিন্তু সেইভাবে তারা সুযোগ পায়নি। তার মধ্যে প্রথম যে প্লেয়ারের কথা বলবো, 25 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং মিডফিল্ডার এ প্লেয়ার মহিতোষ রয়। অনেক দিনই কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে রয়েছে, এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যদি তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার না করা হয় নেক্সট সিজনে কিন্তু সে দল ছাড়তে চলেছে। কিছুদিন আগে বাংলার এক বড় সংবাদ মাধ্যম থেকেও এটা রিপোর্ট দাবি করা হয়েছিল। পাঞ্জাব এফসি তার কাছে অফার রয়েছে, নর্থ ইস্টের অফারও তার কাছে রয়েছে, এবং সে কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চায়। রীতিমতন সে ইস্টবেঙ্গল ক্লাবকে খুবই ভালোবাসে। তো সেই কারণেই কিন্তু মহিতোষের এবার কপাল খুলতে চলেছে। তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম মহিতোষ কিন্তু রীতিমতন সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করেছে, তাকে খুব তাড়াতাড়ি আমরা আইএসএলের মঞ্চে দেখতে পেতে পারি। তো সেরকমভাবেই শোনা যাচ্ছে মহিতোষকে কিন্তু স্কোয়াডের মধ্যে আপডেট করে নেওয়া হয়েছে, কিন্তু আইএসএলের ওয়েবসাইটে গেলে এখনও পর্যন্ত হয়তো তোমরা নামটা দেখতে পাবে না, কিন্তু তাকে রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। তো মহিতোষের জন্য এটা খুবই ভালো খবর, এবং ইস্টবেঙ্গলের দলের জন্যও ভালো খবর, কারণ এই সিজনেই তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। নেক্সট সিজনে তাকে নিয়ে যদি প্ল্যানিং করতে হয়, এখন থেকে তাকে যদি আইএসএলে রেজিস্টার করে নেওয়া হয়, তাহলে নেক্সট সিজনে তাকে রাখাটা অনেকটাই সুবিধা হবে। সব প্লেয়ারদের ছেড়ে দিয়ে কোনো লাভ হবে না। আখেরে কিছু প্লেয়ারকে
প্লেয়ারকে ধরে রাখতে হবে, রিজার্ভ টিমেও কাজে লাগবে তারা, সিনিয়র টিমেও কাজে রাখবে। তো সেই ক্ষেত্রেই কিন্তু মোহিতোসকে রেজিস্টার করা হয়েছে। এবং রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগই বলো বা যখন যা টুর্নামেন্ট ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম খেলেছে সেখানে একটা প্লেয়ার ধারাবাহিক ভালো ফুটবল খেলে গেছে, মাত্র 19 বছর বয়সী বাঙালি মিডফিল্ডারের প্লেয়ার শ্যামল বেসরা। তো তোমাদের কিছুদিন আগেই বলেছিলাম রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে সবথেকে সেরা পারফরমেন্সটা করছে কিন্তু শ্যামল, তাকেও কিন্তু রেজিস্টার করানো দরকার। তো সেই কাজটাই কিন্তু কার্লেস করেছে, মাঠে গিয়ে শ্যামলের খেলা দেখে খুবই খুশি, তাকেও কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তো একদম শেষ মুহূর্তে এসে এই দুজন প্লেয়ারকে রেজিস্টার করে সমস্ত যে আইএসএল এর স্কোয়াডটা পূর্ণ হয়ে গেছে, আর নতুন করে কাউকেই রেজিস্টার করানো হবে না। অনেকেই ভেবেছিলে দীপকে রেজিস্টার করানো হবে বা আরও বেশ কিছু প্লেয়ারকে রেজিস্টার করানো হবে, সেইভাবে অনেক প্লেয়ারকেই কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে। এবং যদি আমরা একটুখানি নতুন যাদের রেজিস্ট্রেশন হয়েছে তার মধ্যে কথা বলি, তো সেন্টার ফরওয়ার্ড লাইনে তো ভিষ্ণু অনেকদিন আগে রেজিস্টার হয়েছে, সায়ন রেজিস্টার হয়েছে, জেসিনের কথাও আমরা প্রথম থেকে বলছিলাম, জেসিনকে রেজিস্টার করানো হয়েছে। ইয়াং প্লেয়ারগুলোর কথা বলছি, এছাড়া শিকে আমন, অভিষেক কুঞ্জম এরাও কিন্তু ইয়াং প্লেয়ার। গুইতের কথা যদি বলি, গুইতেও ইয়াং প্লেয়ার। তন্ময় দাস বেশ কিছুদিন আগেই তাকে রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে। গুণরাজের মতন প্লেয়ার রয়েছে, তো প্রচুর প্লেয়ার রয়েছে। এছাড়া যদি ডিফেন্সের দিকে তাকাই, টিঙ্কুজ কুঞ্জম তাকেও কিন্তু রেজিস্টার করানো হয়েছে। তো ইয়াং কিন্তু বেশ কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে। নেক্সট সিজন এদের নিয়ে কিন্তু পরিকল্পনা রয়েছে, সেই কারণেই কিন্তু তাদের এখন থেকেই আইএসএল এর জন্য রেডি করার কাজ চলছে। তো পরের সিজনে ইস্টবেঙ্গল আরও ভালো ফুটবল খেলবে, এই সমস্ত প্লেয়াররা আরও এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, তো ভালোই কিন্তু হবে এই প্লেয়ারগুলোর জন্য। এছাড়া যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাকের প্লেয়ার ডিমিট্রিয়স স্ট্যাটজিসিস, যাকে কিন্তু এবছরে আমরা পাঞ্জাব এফসিতে দেখেছি। এবং প্রথম দিকে ডিমিট্রিয়সের খেলা খুব একটা ভালো না লাগলেও যত দিন গেছে তার খেলার উন্নতি কিন্তু হয়েছে। খুব ভালো ফুটবল খেলেছে, ধারাবাহিক ভালো ফুটবল খেলে গেছে ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে নিয়ে মানিয়ে নেবার পর থেকে। তো ডিমিট্রিয়সেরও কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, পাঞ্জাব এফসি তাকে হাতছাড়া করতে নারাজ। তার কাছে কিন্তু একটা বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের অফার রীতিমতন চলে গেছে পাঞ্জাবের তরফ থেকে। অন্য ক্লাবেরও কিন্তু নজর রয়েছে, সেই কারণেই পাঞ্জাব এই ডিলটাকে ডান করতে চাইছে। তো খুব তাড়াতাড়ি অফিসিয়াল কনফার্মেশন এসে যাবে পাঞ্জাবের তরফ থেকে যে ডিমিট্রিয়সের সঙ্গে কন্ট্রাক্ট তারা বাড়াতে চলেছে। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।